আচ্ছা, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই অস্টিওমাইলাইটিস। তাহলে অস্টিওমাইলাইটিসের সংজ্ঞাটা কি? অস্টিওমাইলাইটিসটা প্রথমে কি? অস্টিওমাইলাইটিস, আইটিস মানে ইনফ্লামেশন, আর অস্টিও মানে বোনস, তাহলে ইনফ্লামেটরি কন্ডিশন অফ বোন। তাহলে প্রথমে বলতে হবে ইনফ্লামেটরি কন্ডিশন অফ বোন, এবং এটা হচ্ছে কোন একটা জায়গা থেকে শুরু হয়ে আরেকটা জায়গায় গিয়ে শেষ হয়। ইনফ্লামেশনটা মানে শুরু আছে শেষ আছে। তাহলে বলতে হবে বিগিনস, তাহলে বোনস দ্যাট বিগিনস অ্যাজ অ্যান ইনফেকশন of medullary cavity and Haversian system of the cortex, medullary cavity and Haversian system of the cortex, এবং এটা এক্সটেন্স করে and extends to involve the periosteum of the affected area and extends করে to the and extends to affect, মানে এক্সটেন্স করে পেরিওস্টিয়াম এফেক্ট করার জন্য, এক্সটেন্স টু এফেক্ট দ্য পেরিওস্টিয়াম অফ দ্য এফেক্টেড এরিয়া, এক্সটেন্স টু ইনভলভ দ্য পেরিওস্টিয়াম অফ দ্য এফেক্টেড এরিয়া। তাহলে সংজ্ঞাটা কি আসে? Osteomyelitis may be defined as an inflammatory condition of bones that begins as an infection of medullary cavity and Haversian system of the cortex and extends to ইনভলভ দ্য পেরিওস্টিয়াম অফ দ্য এফেক্টেড এরিয়া। এখন এটাকে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন করতে পারি হচ্ছে চারটা ভাগে। এটা হচ্ছে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিস, তারপর হচ্ছে রেডিয়েশন ইনডিউসড অস্টিওমাইলাইটিস, আর একটা হচ্ছে ইডিওপ্যাথিক অস্টিওমাইলাইটিস। তো যেটা হচ্ছে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস তার আবার সাব টাইপ আছে, যেমন হচ্ছে কি অ্যাকিউট সাপোরেটিভ অস্টিওমাইলাইটিস, যেখানে সাপোরেটিভ পাস ফর্মেশন হবে। আরেকটা হচ্ছে অ্যাকিউট, ঠিক আছে, সাবপেরিওস্টিয়াল অস্টিওমাইলাইটিস, আরেকটা হচ্ছে অ্যাকিউট পেরিওস্টাইটিস। আচ্ছা, আর ক্রনিকের মধ্যে আছে স্পেসিফিক এবং নন স্পেসিফিক। নন স্পেসিফিকের মধ্যে অ্যাকিউটে যে তিনটা বলে ফেলছে সেই তিনটা এখানে বলে ফেলবো। এখানে হচ্ছে কি অ্যাকিউট সাপোরেটিভ অস্টিওমাইলাইটিস বলছিলাম, এখানে বলবো কি ক্রনিক সাপোরেটিভ অস্টিওমাইলাইটিস, ক্রনিক সাবপেরিওস্টিয়াল অস্টিওমাইলাইটিস, ক্রনিক পেরিওস্টাইটিস। এছাড়া বলবো হচ্ছে স্পেশালি দুইটা, ক্রনিক ফোকাল স্ক্লেরোসিং অস্টিওমাইলাইটিস, ক্রনিক ডিফিউজ স্ক্লেরোসিং অস্টিওমাইলাইটিস। আর হচ্ছে যেটা হচ্ছে কি স্পেসিফিকের মধ্যে আছে হচ্ছে টিউবারকুলার অস্টিওমাইলাইটিস এবং হচ্ছে টিউবারকুলাস অস্টিওমাইলাইটিস এবং অ্যাক্টিনোমাইকোসিস বা অ্যাক্টিনোমাইকোটিক অস্টিওমাইলাইটিস। যদি হচ্ছে কি এর কজ জিজ্ঞেস করে অস্টিওমাইলাইটিসের, কজের মধ্যে আমি কজ বলুক আর পটেনশিয়াল সোর্স বলুক, এক জায়গায় বলবো। সেটা প্রথমে বলবো যে কী থেকে হইতে পারে। একটা পেরিএপিক্যাল ইনফেকশন, অ্যাপেক্সের চারদিকে একটা ইনফেকশন, সেইখান থেকে শুরু হইতে পারে পেরিএপিক্যাল ইনফেকশন। তারপরে হতে পারে কি কোনো একটা পকেট হয়েছে, পেরিওডন্টাল পকেট, সেটা কোনো একটা সাথে কোনো একটা ফ্র্যাকচার হয়েছে এবং এই ফ্র্যাকচারটা এবং পেরিওডন্টাল পকেটটা একসাথে মিট করছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? এ পেরিওডন্টাল পকেট ইনভলভড ইন এ ফ্র্যাকচার, এটাও কেন হইতে পারে। তারপর আমরা যে অ্যাকিউট নেক্রোটাইজিং জিঞ্জিভাইটিস হয় সেখান থেকে হইতে পারে। তারপর হইতে পারে কি যেমন বিভিন্ন গানশট ইনজুরি, তারপর হচ্ছে যে ট্রমা, পেনিট্রেটিং বা কন্টামিনেটিং ইনজুরিস। এখানে হচ্ছে আলাদা করে এই 3-4 বলে দিব। যে গানশট হচ্ছে কি কম্পাউন্ড ফ্র্যাকচার, মানে ট্রমার মধ্যে কম্পাউন্ড ফ্র্যাকচার আর গানশট ইনজুরিস। হ্যাঁ, আর হচ্ছে কিছু বলতে পারি যে ইনফেকশন অফ দ্য প্রি এক্সিস্টিং বোন ডিজিজ, এটা বলবো ইনফেকশন অফ দ্য প্রি এক্সিস্টিং বোন ডিজিজ, প্যাজেস ডিজিজ থেকে হতে পারে, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, অস্টিওপেট্রোসিস থেকে হতে পারে। এখন আরেকটা কোশ্চেন সেটা আসে যে হচ্ছে কি নেম দ্য অর্গানিজম অ্যাসোসিয়েটেড উইথ অস্টিওমাইলাইটিস। এখানে হচ্ছে কি বলবো, স্টেফাইলোকক্কাস দিয়ে দুইটা বলবো, স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্টেফাইলোকক্কাস অ্যালবাস। স্ট্রেপ্টোকক্কাস দিয়ে একটা বলবো, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। তারপরে পোরফাইরোমোনাস জিঞ্জিভালিস, আর হচ্ছে তোমার হচ্ছে কি প্রিবোটালা ইন্টারমিডিয়া, হ্যাঁ স্পেসিস, এগুলো পোরফাইরোমোনাস স্পেসিস আর প্রোবোটালা স্পেসিস। আর হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিস ইসরায়েলি। অনেক প্যাথোজেনেসিস জিজ্ঞেস করে, তাহলে প্যাথোজেনেসিস জিজ্ঞেস করলে আমরা এটা বলবো যে সাপোজ ধরো কোনো একটা পেরিএপিক্যাল ইনফেকশন হয়েছে, সেই পেরিএপিক্যাল ইনফেকশনের কারণে সেখানে হচ্ছে ইনফ্ল্যামেটরি একটা রেসপন্স তৈরি হলো, ইন্ডিউস হবে একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স। এই ইনফ্ল্যামেটরি রেসপন্সটা দুইটা কাজ করতে পারে। ইনফ্ল্যামেটরি রেসপন্স হচ্ছে কি ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়াই দিবে অনেক, এটা একটা করতে পারে,
ঠিক আছে, আরেকটা হচ্ছে পারে কি থ্রোম্বাস ফর্মেশন করতে পারে, এখানে অনেক কিছু অ্যাকুমুলেট একটা থ্রোম্বাস। যদি ভাস্কুলার পারমিয়াবিলিটি হয় তাহলে বের হয়ে যাবে, মানে ওই রাস্তা দিয়ে আর কেউ যাবে না, হয়তো ওই রাস্তা আটকে থাকবে, ওই রাস্তা বাদ দিয়ে পারমিয়েবল হয়ে রাস্তা থেকে বের হয়ে যাবে, এই দুইটা একটা হবে। হয়তোবা সে কি রাস্তায় যে জায়গায় আছে সেই জায়গায় দাঁড়ায় থাকবে ক্লট ফর্মেশন করে, অথবা সে কি ওই রাস্তা থেকে দাঁড়ায় না থেকে কি করবে পারমিয়েবল হয়ে চারদিকে ছড়ায় যাবে, ওই রাস্তা থেকে বের হয়ে যাবে, সামনের দিকে আর যাবে না। যদি ভাস্কুলার পারমিয়াবিলিটি হয় তাহলে সেখানে কি হবে, লিউকোসাইটগুলো ওইখান থেকে বের হবে এবং রিলিজ হবে, এবং তারা হচ্ছে কি লিউকোসাইট বিভিন্ন ধরনের ফ্যাক্টর রিলিজ করবে, যার কারণে টিস্যু ড্যামেজ এবং নেক্রোসিস হবে। আর যদি উল্টাটা হয়, যেমন থ্রোম্বাস ফর্মেশন হয় এবং থ্রোম্বাস ফর্মেশন হয়ে যায় এখানে, তাহলে ভেসেলটা অক্লুড হয়ে থাকবে, এবং অক্লুড হওয়ার কারণে এখানে কি ইসচেমিয়া এবং নেক্রোসিস ডেভেলপ করবে। যেটাই করুক না কেন, ইসচেমিয়া এবং নেক্রোসিস দুইটা, টিস্যু ড্যামেজ হোক, ইসচেমিয়া হোক, ইসকেমিয়া হোক, নেক্রোসিস হোক, সেটা হচ্ছে কি আলটিমেটলি পাস ফর্মেশন করবে। তাহলে এই অ্যাকুমুলেশন অফ পাস যেটা করবে কি পাস এখানে থাকবে, আবার কি ডিস্টার্ব করবে নিউট্রিশন সাপ্লাই টু দ্য বোন সেলস, এবং এক্ষেত্রে কী হবে ক্যান্সারাস যে বোনগুলো আছে সেগুলোর ডেথ হবে। তাহলে একদিকে সে ক্যান্সারাস বোনগুলো ডেথ করছে, আবার অন্যদিকে কি পাসকে অ্যাকুমুলেশন করছে, এই দুইটা মিলিয়ে তো অস্টিওমাইলাইটিস হচ্ছে। অস্টিওমাইলাইটিসের ক্লিনিক্যাল ফিচার জিজ্ঞেস করতে পারে। অস্টিওমাইলাইটিসের ক্লিনিক্যাল ফিচার্স বলবো হচ্ছে কাদের হয়, অস্টিওমাইলাইটিস হচ্ছে বাচ্চাদের হয়, ইয়াং অ্যাডাল্টদের। মেলস আর এফেক্টেড, কারণ বাচ্চারা ছোট ছোট বাচ্চারা বাইরে খেলাধুলা করে, বিভিন্ন ধরনের ব্যথা ট্যাথা আঘাত পায়ে থাকে, তারা সেখান থেকে হইতে পারে, তাদের দাঁতেরও সমস্যা থাকে, তো দুটো একসাথে মিক্স হয়ে গেলে তো অনেক ভালো কিছুই। আচ্ছা, তো ইয়াং অ্যাডাল্ট এবং হচ্ছে মেলস আর কমন। তো মেনলি কোথায় হয়, সাধারণত ম্যান্ডিবলটায়, আমরা পরে টরে গেলে ম্যান্ডিবলটাই বেশিরভাগ এফেক্টেড হয়, তাহলে কমনলি সিন ইন ম্যান্ডিবল। আচ্ছা, তারপরে হচ্ছে কি আর্লি কমপ্লিকেশন হচ্ছে কি প্রথমে একটা পেইন হবে, কিন্তু পেইনটা হচ্ছে একটু ডিপ সিটেড, গভীর একটা এরকম ডিপ সিটেড। আবার দেখা যায় ডিপ সিটেড পেনগুলোর একটা বৈশিষ্ট্য থাকে, ওগুলো কন্টিনিউয়াস সারাদিন হতে থাকে এবং থেমে থেমে কিছুক্ষণ পরপর। তাহলে ডিপ সিটেড পেইন, এবং এটার কারণে ডিপ সিটেড পেনগুলো কেমন হয়, কন্টিনিউয়াস এবং থ্রোবিং। আচ্ছা, তার পরবর্তীতে দেখা যায়, এটা হচ্ছে প্রথম দিকে দেখা যাবে। তারপরে দেখতে পারবো যে পেরিওস্টিয়ামটা তার জায়গা থেকে নড়ে গেছে, ডিস্টেনশন অফ দ্য পেরিওস্টিয়াম। কেন? হুইথ পাস, ডিস্টেনশন অফ পেরিওস্টিয়াম হুইথ পাস। তারপরে ফাইনালি দেখব সাব পেরিওস্টিয়াল বোন ফর্মেশন কজেস দ্য সোয়েলিং টু বিকাম ফান। ফাইনালি একদম ফাইনালি সাব পেরিওস্টিয়াল বোন ফর্মেশন কজেস দ্য সোয়েলিং টু বিকাম ফান। Finally, subperiosteal bone formation causes the swelling to become firm. Finally, subperiosteal bone formation causes the swelling to become firm. শক্ত হয়ে যাবে। আচ্ছা, তারপরে হবে কি পাঁচটা হচ্ছে কি এক্সুট করবে ওপেন সকেট বা জিঞ্জিভাল মার্জিন দিয়েও এক্সুট করতে পারে। জিঞ্জিভাল লিমনোডগুলো এনলার্জ হবে, টেন্ডার হবে, কমন। তো যদি রেডিওগ্রাফ করি, রেডিওগ্রাফ করলে দেখতে পারবো, প্রথমে রেডিওগ্রাফ করলে দেখতে পারবো, মানে এফেক্টর 10 দিন পরে রেডিওগ্রাফ করলে দেখতে পারবো একটা ইল ডিফাইন্ড মার্জিনস, খাওয়া একটা ইল ডিফাইন্ড মার্জিনস অ্যান্ড হ্যাভ এ পাফি অথবা মথ ইটেন একটা অ্যাপিয়ারেন্স দেখতে পারবো এখানে এটা প্রথমে দেখতে পারবো। তারপরে সেখানে একটা ইম্পর্টেন্ট 3টা জিনিস দেখতে পারবো। একটা হচ্ছে বোন ডিস্ট্রাকশন হবে, সিকুইস্ট্রাম হবে, মানে ডেড বোন ডিস্ট্রাকশন হবে, এক বোন শেষে চলেই যাবে, কিছু বোন হচ্ছে মরো এখানে থাকবে গাড়ার মতো, হচ্ছে কি ওগুলোকে সিকুইস্ট্রাম বলি। তাহলে এরিয়াস অফ ডেড বোনস অ্যাপিয়ার সিকুইস্ট্রাম। আবার দেখা যাবে কিছু নতুন বোন আসতেছে, সাবপেরিওস্টিয়াল নিউ বোন ফর্মেশন, সাবপেরিওস্টিয়াল নিউ বোন ফর্মেশন। আর এখানে যেহেতু অনেক পরিমাণে ইনফ্লামেশন, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট দেখতে পারবো, মেডুলারি স্পেসার ফিল্ড উইথ ইনফ্লামেটরি এক্সুরেট হিস্টোলজিতে দেখতে পারবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্স অফ সিকুইস্ট্রাম। তো সিকুইস্ট্রাম যে আছে বোনটা ডেড বুঝতে পারবো কেন, বুঝতে পারবো কেমনে, অস্টিওসাইটের ল্যাকও না থাকে, ঠিক আছে। তো দেখা যায় অস্টিওসাইটে যদি ল্যাকোনা না থাকে, মানে বোঝা যায় ওই অস্টিওসাইটটা মারা গেছে। তাহলে ল্যাকোনা এমটি অস্টিওসাইটস, এটা কি বলি ডেড বোন, প্রেজেন্স অফ সিকুইস্ট্রাম। তারপরে এটা আমি একটা ট্রিটমেন্ট দিব, এটার একটা ট্রিটমেন্ট দিয়ে দেওয়া যেতে পারে। কি ট্রিটমেন্ট হবে হচ্ছে যে কি প্রথমে অ্যাসেনশিয়াল মেজার যেগুলো নিতেই হবে সেগুলো হচ্ছে গিয়ে প্রথমে অ্যানালজেসিক দিব, তারপরে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিব। এটা ফার্স্টে দিয়ে ফেললাম এই দুইটা, তারপর আমি ওই পাশটাকে ড্রেনেজ করবো, ঠিক আছে। ড্রেনেজ করার পরে তাকে আমি হচ্ছে কি একটা তোমার
তারপরে তাকে হচ্ছে ওই ড্রেনেজ করার পরে ভেতরে যেই পানি বের হয়ে গেল, কিন্তু উপরে হচ্ছে সেলের তো লেয়ার থাকবে, এপিথেলিয়াল লেয়ার থাকবে, ওইটাকে ডিব্রাইটমেন্ট করব। ডিব্রাইটমেন্ট করার পরে আমি যে পাঁচটা নিয়েছিলাম ওই পাঁচটা এতক্ষণে ব্যাকটেরিয়াল স্যাম্পলিং করতে পাঠিয়ে দিব এবং কালচার করতে পাঠিয়ে দিব। কালচার করে স্পেসিফিক ব্যাকটেরিয়া আসার পরে আমি গিভ স্পেসিফিক অ্যান্টিবায়োটিক বেসড অন দ্য কালচার অ্যান্ড সেন্সিটিভিটিস। ঠিক আছে, আর অ্যাডজান্টিভ কিছু ট্রিটমেন্ট দিতে পারি, সেটা হচ্ছে যেমন এই যে সিকিস্টামগুলো বের করে দিতে পারি, সিকিস্ট্রেক্টমি। তারপর হচ্ছে কি রিসেকশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ এক্সটেন্সিভ বোন ডিস্ট্রাকশন করতে পারি। তারপরে আরেকটা আছে যে অস্টিওমাইলাইটিস থেকে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রিডিসপোজিং কন্ডিশন ফর অস্টিওমাইলাইটিস। ও সরি, মানে এটা কি হইতে কার থেকে হইতে পারে, যেমন লোকাল ড্যামেজ, ফ্র্যাকচার ইনক্লুডিং গানশট, রেডিয়েশন, কজেস অফ অস্টিওস্ক্লেরোসিস, যেমন বোনের ডেন্সিটি যখন বেড়ে যাবে সেটাকে বলি অস্টিওস্ক্লেরোসিস। প্যাজিড ডিজিজ হইতে পারে, অস্টিওপেট্রোসিস হইতে পারে, এগুলো আসলে বাড়ায় দেয়। তারপরে ইম্পেয়ার্ড ইমিউন ডিফেন্স, যেমন হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস যদি পুয়ারলি কন্ট্রোলড হয়, সিকেল সেল অ্যানিমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া, ক্রনিক অ্যালকোহলিজম, এইসব ক্ষেত্রে দেখতে পারি।